আসলে এই বিষয়টা নিয়ে বলতে চাই, এখন দেখেন শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না, অনেকেই হয়েছে। বাট উকিল নোটিশটা যে দিয়েছে সে কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই। এখন কিছু মোবাইল সাংবাদিকরা যদি ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে, সেটা তো আর আমাদের কিছু করার নেই। আর এখানে আমি প্র্যাকটিসে কি পড়ে যাব না যাবো, এটা তো আমার চয়েস, আমি কি পড়ে যাবো। বাট যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা জার্সি পরে যাচ্ছি। টিএস স্পোর্টসে যে দেখিয়েছে টিভিতে, উনি বললো যে টিভিতে দেখা যায় না, আমরা কিন্তু টিভির মানে যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেই গিয়েছিলাম। বাট এইটা হচ্ছে আমরা পার্সোনাল, আমরা কোথায় কি পরে যাবো এটা তো আমাদের চয়েস ভাইয়া। আর ইরফান সাজ্জাদ ভাইয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে কিনা দেখেছেন কিনা, উনি কিন্তু বলেছিল সাংবাদিকদের আপনারা সামনে থেকে ভিডিও করুন, পেছন থেকে করবেন না। সো এটা আসলে আমাদের কোনো দোষ নয়। এখন যদি মামলা করতে হয় তাহলে গণমাধ্যমের বিরুদ্ধে করুক, তারপর যারা মোবাইল সাংবাদিক তাদের উপরে করুক, বাট আমাদের কেন? আমরা তো এখানে কিছু করিনি। এখানে তো আমাকে যা কোয়েশ্চেন করা হয়েছে আমি তাই বলেছি, আমি তো বেশি কিছু বলি নাই আমার যা মনে হচ্ছে। বাট যে লয়ার সে যেটা করেছে এটা আমার মানহানি হয়েছে, আমি মামলা দিব, মানহানির মামলা দিব তার বিরুদ্ধে। কারণ এটা কিন্তু ওই আরও 2-3 দিন আগে এটা চলে গিয়েছে, ওই টপিক কিন্তু বাদ কেউ মনে রাখেনি। বাট তার জন্য লয়ার জন্য কিন্তু আমার আবার আগের সেই ক্লিপগুলো ভাইরাল হচ্ছে, তাতে করে তো আমার মানহানি হচ্ছে। অবশ্যই আমি মানহানির মামলা করব, কারণ এখন ওখানে আমরা প্র্যাকটিসের আগে ওয়ার্ম আপ করেছি, ওখানে শুধু আমি ছিলাম না, ওখানে আরও আমাদের টিমের যারা ছিল 15-20 জন ছিল, ওখানে আমরা সবাই করেছি। সবারটা না ভিডিও করে শুধু আমারটুকু করে কেটে কেটে এগুলো ভাইরাল করা হচ্ছে। আর এটা কিন্তু তখন এত বেশি ভাইরাল হয়নি, যখন থেকে এই লয়ার সামনে এসে বলতেছে মারিয়া মিম এইভাবে বিভিন্ন অঙ্গ দেখাচ্ছে বা তাই এটা তো আমার জন্য মানহানি আমি মনে করি। কারণ সে আসলে ভাইরাল হওয়ার জন্যই আসছে, তা না হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে আসবে, তাই না? খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন আবার আজকের টপিক জার্নালিস্টরা পেত, ওইটা কিন্তু আর আসতো না, কিন্তু সে আবার নতুন করে ওইটা আসছেই ভাইরাল হওয়ার জন্য। এখন এটা আমি তো বলতে পারবো না, আসলে আমি তাকে চিনি না। বাট আমার মনে হচ্ছে তার আসলে কোনো কাজ নেই, কাজ থাকলে তো আরও অনেকেই লয়ারই আছে, তারা তো আসবে না, তাহলে সে কেন আসবে? এটা তো ভালো লাগছে। বাট আমি দেশের বাইরে থাকার কারণেই আমি কাজ করতে পারিনি। আমি কিন্তু যদি ঈদ না থাকতো সামনে, ঈদ যদি না আসতো তাহলে আমি কিন্তু এতদিন দেশের বাইরেই থাকতাম, আমাকে কেউ পেত না। যেহেতু সামনে ঈদের জন্যই আমার বাংলাদেশে থাকা, আর যেহেতু আমি বাংলাদেশে ছিলাম তো ভাবলাম একটু মানে খেলি, এজন্যই আসা। আচ্ছা, অনেকেই তো বিশ্বাস করছে না, বাট আমরা যে পার্টি করেছি সেই পিকচার আমি আপনাদের দিব, তাহলে আপনারা বিলিভ করবেন যে আসলে মেসি ওখানে নিজেই সেলফি তুলছিল ওর ফ্রেন্ডদের সাথে, ওর যে ওয়াইফ ছিল ওর সাথে। আমি তুলেছি আলাদা, মেসি ওর ফ্রেন্ডদের সাথে আলাদা তুলেছে, বাট আমরা একসাথেই ছিলাম। এখন আমি তো শুরুতেই বলেছিলাম, যখন মেসি আমরা ওখানে ক্লাবে পার্টি করেছিলাম, ওখানে মেসি এটা আসলে মানে কেউ ওর সাথে যে সেলফি তুলে নিই, এটা শুরু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার পিকচার আসলে ওখানে যাই সবাই পার্টি করার জন্য, ওখানে মেসি হবে আর যে আমরা পিকচার দিব এমন আসলে না। বাট অনেকে বিশ্বাস করছে না, এটার জন্য আমি তাদের পিকচার দিব যে আসলেই আমরা এক ক্লাবেই ছিলাম, ওই ক্লাবের পিকচার দিলে আপনারা বুঝতে পারবেন যে মেসি ওখানে ছবি তুলছিল। আমি তো সামনে নাটক করছি, নাটক করবো, নাটকে দেখতে পারবেন। আর বিজ্ঞাপন তো আমার করা হচ্ছে, আর ফিল্ম নিয়ে আসা আছে, তারপরে তো আমি দেশের বাইরে চলে যাই, তখন আর কাজ হয়নি। এখন যেহেতু আমি দেশে রেগুলার থাকছি, সো রেগুলার এখন কাজ করব। এটা মেবি লয়ার ভাইরাল হওয়ার জন্যই আসা, কারণ খেলা শেষ তারপর সে আসছে, এর মধ্যে তাহলে আমাদের দিত নোটিশ, তখন তো দেয়নি। এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা তো তার জন্য প্লাস পয়েন্ট। এখন অনেকেই যাবে তার কাছে মামলা দেওয়ার জন্য, এটা ফেমাস হওয়ার জন্যই আসা। এটা তো আমি অনেক আগে থেকেই বলেছি, আসলে ওকে নায়িকার মতো লাগে না। বাট হ্যাঁ, দেখা যাক যখন মানে মুভিটা আসবে তখন আমরা দেখতে পারবো আসলে এটা কি নাটক হয়েছে নাকি মুভি হয়েছে।